আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা সফটওয়্যার ওপেন করেন, হোক সেটা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন বা কোনো একটা ডেস্কটপ প্রোগ্রাম, সেগুলোতে আপনি একটা না একটা এআই রিলেটেড ফিচার পাবেনই। কারণ বর্তমানে এটা হচ্ছে একটা ট্রেন্ড। ফলে আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন বা আপনি একজন ওয়েব ডেভেলপার হন, আপনি ফ্রন্ট এন্ডে কাজ করেন বা ব্যাক এন্ডে কাজ করেন, ইন্টিগ্রেশন রিলেটেড কাজ কিন্তু আপনাকে করতেই হবে। তো এখানে কিছু প্রশ্ন আসে, যেমন আপনি কি এআইটা আপনার জাভাস্ক্রিপ্টে ম্যানেজ করবেন, নাকি আপনাকে পাইথনে শিফট হয়ে যেতে হবে? আপনি কি এসডিকে দিয়ে করবেন, নাকি আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক যেমন ল্যাংচেন, ল্যাংগ্রাফ এগুলোকে ইন্ট্রোডিউস করবেন? আর এই উত্তরগুলোই আমরা এই ভিডিওতে খুঁজব। পাশাপাশি আমরা কিছু সিনারিও আপনার সাথে আলোচনা করব। তো আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি ফিউচার প্রুফ করতে চান, বা আপনার যদি একদম ছোট অ্যাপ্লিকেশন হয় বা মিডিয়াম অ্যাপ্লিকেশন হয় বা একটা ধরেন লার্জ স্কেল অ্যাপ্লিকেশন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য কোন অ্যাপ্রোচটা ভালো? যেমন ধরেন আমি কিছু সিনারিও বলি আপনাকে। আপনি ওপেন এআই এর জিপিটি ব্যবহার করে, এই মডেলটা ব্যবহার করে আপনার পুরো কোড বেসটা লেখা। কারণ হঠাৎ আপনার মনে হলো যে এখানে প্রাইসিংটা বেশি বা সামহাও আমার জিপিটিতে এই মডেলটা ইউজ করতে ইচ্ছা হচ্ছে না, আমি এই মডেলটা চেঞ্জ করব। কিন্তু আপনার ফুল কোড বেস কিন্তু একটা বিশেষ এআইকে বা এলএলএম প্রোভাইডারকে ফোকাস করে লেখা। সেক্ষেত্রে আপনি কী করবেন? আবার আরেকটা সিনারিও আপনি দেখেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো বা আপনি নিজেই একটা জিনিস ডিসাইড করলেন যে আমি মাল্টিপল মডেল ইন্ট্রোডিউস করব। সিম্পল কোনো একটা লাইক কোনো একটা চ্যাট মডেলের জন্য আপনি হয়তো বা আপনার সেলফ হোস্টেড কোনো একটা ওপেন সোর্স মডেলকে এপিআই থ্রুতে কানেক্ট করে কাজ করবেন। পাশাপাশি হয়তো বা ক্রুশিয়াল কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি GPT-5 ব্যবহার করবেন। কোডিং রিলেটেড কোনো কিছুর জন্য হয়তো বা আপনি ক্লড ইউজ করবেন। তো এই যে মাল্টি মডেল যখন আপনি ইন্ট্রোডিউস করতে চাইবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি কেপেবল সেটাকে হ্যান্ডেল করার জন্য। আবার ধরেন যে আপনার খুব সুন্দর একটা ফিচার যেটাতে আপনি চাচ্ছেন যে এটাকে একটা স্যাস মডেলে নিয়ে আসতে, ফলে অন্যরাও সেটা ইউজ করতে পারবে, তারাও বেনিফিটেড হবে, আপনিও বেনিফিটেড হবেন। তো এটা কি আপনার জন্য পসিবল কিনা? তো এই ধরনের জিনিসগুলোই আমরা এখানে আলোচনা করব, এবং এইটাকে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে আমাদের সাথে থাকবে ফাহিম আহমেদ, যে দীর্ঘদিন যাবৎ এআই ইন্টিগ্রেশন নিয়ে এগুলোকে ম্যানেজ করা, এগুলোর রিউজেবিলিটি, তারপরে এক্সটেন্ডিবিলিটি, আরও অনেক রিয়েল কেস হ্যান্ডেল, এগুলো নিয়ে সে কাজ করছে। তো আমরা তার কাছ থেকে শুনবো। তো ফলে আশা করব যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, এবং আমি খুবই আশাবাদী যে এখানে আপনাদের কিছু না কিছু হলেও উপকার হবে।